আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের বাজার দর কিন্তু নানান রূপ আমাদের সামনে দেখাচ্ছে। এই দাম বেশি, আবার এই দাম। কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছিলাম পেঁয়াজের বাজার দর 3200+ ছিল, কিন্তু বর্তমানে এই দাম কমতে কমতে কোথাও কোথাও 3150, কোথাও কোথাও 2800 থেকে 3000 টাকা বিক্রি হচ্ছে আমাদের দেশি পেঁয়াজ। প্রিয় দর্শক, এখন এর পিছনে কারণ কি, যুক্তিসঙ্গত কারণটা কি, এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু নিয়মিত এই সম্পর্কিত তথ্য আপনাদের দিয়ে থাকে, যেন আপনারা বুঝে শুনে তারপরে ব্যবসা করতে পারেন এবং আপনারা আগেই জানতে পারেন বা বুঝতে পারেন যে এই বাজার দরটা কোন দিকে যাবে। প্রিয় দর্শক, ভারতীয় পেঁয়াজের বাজার দরের উপর কিন্তু আমাদের দেশীয় পেঁয়াজের বাজার দর নির্ভর করে। এর আগে আমরা দেখেছিলাম যে ভারতীয় পেঁয়াজের বাজার দর যেটা হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসছে, এবং সেই পেঁয়াজগুলো 68 থেকে 70 টাকা কিন্তু হিলি স্থলবন্দরেই কিন্তু বিক্রি হচ্ছিল। আর সেখান থেকে পাইকারি ক্রেতা দেশের বিভিন্ন অঞ্চলে যখন পৌঁছে দিত, তখন সেখানে গিয়ে 80 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হয়। কিন্তু হঠাৎ করে কেন পেঁয়াজের বাজার দর আবার কমা শুরু করলো এই ঈদের সামনে, যখন পেঁয়াজের চাহিদাটা খুব বেশি? প্রিয় দর্শক, এর কারণও কিন্তু ভারতীয় পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজের হিলি স্থলবন্দরে দাম কমেছে, অর্থাৎ প্রতি কেজিতে মোটামুটি ভালো দাম কমেছে। সেই পেঁয়াজগুলো, যে পেঁয়াজগুলো 70 টাকা করে বিক্রি হতো, সেগুলো কিন্তু 66 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে এখানে 4 টাকা কেজি প্রতি কমেছে, কোন কোন পেঁয়াজ আবার 6 টাকা পর্যন্ত কমেছে। প্রিয় দর্শক, হিলি স্থল বন্দর দিয়ে সম্প্রতি প্রচুর পরিমাণে পেঁয়াজ আসছে, কারণ সামনে ঈদ, দীর্ঘ সময় কিন্তু ঈদের একটি ছুটি থাকবে, স্থলবন্দর বন্ধ থাকবে, এবং এই ঘাটতি পূরণের জন্যই প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু বাংলাদেশে আসছে, এবং সেই পেঁয়াজের যেটি বাজার দর সেটি কিন্তু অনেকটাই কম। আর প্রিয় দর্শক, এই সম্পর্কিত তথ্য দৈনিক বণিক বার্তা তুলে ধরছে। আপনি চাইলে সেখান থেকে এই তথ্যগুলো কালেক্ট করতে পারেন। প্রিয় দর্শক, আসুন আমরা দেখে নেই যে এখানে কি বলা হয়েছে। প্রিয় দর্শক, এখানে যে হেডিংটি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ট্রাক সেলে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। এখন বলা হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকায় দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। আমদানি শুরুর দিকে বন্দরে ট্রাক সেলে ভারতীয় পেঁয়াজ কেজিতে 68 থেকে 70 টাকা বিক্রি হতো। বর্তমানে তা কমে কেজিতে 66 টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা। প্রিয় দর্শক, যখন 90 টাকা, 100 টাকা, 80 টাকায় বিক্রি হচ্ছিল, সেই পেঁয়াজ কিন্তু বর্তমানে 70 টাকায় নেমে এসেছে। তার মানে খুচরা বাজারে কিন্তু এর দামটা অনেক কমে গেছে। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে হিলি স্থলবন্দর দিয়ে গতকাল সকাল থেকে বেলা 3টা পর্যন্ত 6টি ট্রাকে মোট 180 টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ স্থলবন্দরে সততা বাণিজ্যালয় নামের আমদানিকারক প্রতিষ্ঠান এই পেঁয়াজগুলো আমদানি করে। অন্যদিকে হিলি স্থলবন্দর বাজারগুলো দেশীয় পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে এটি 80 টাকা দরে বিক্রি হচ্ছে। তার মানে এখানে আমদানিকৃত পেঁয়াজ 70 টাকা খুচরা বাজার, এবং যেগুলো দেশি সেগুলো 80 টাকা করে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, তাহলে এই খবরটি আপনারা জানলেন যে কেন পেঁয়াজের দাম কমছে। এটা একদিনের শুধু খবর, এর আগের দিন বা কন্টিনিউ কিন্তু বর্তমানে পেঁয়াজের আমদানিটা হচ্ছে, যার কারণে পেঁয়াজের বাজার দর আরেকটু নিম্নমুখী হচ্ছে। এখন ঈদের ছুটির সময় বাজার দর একটু এলোমেলো যেতে পারে, তবে ছুটির পরবর্তীতে পেঁয়াজের দামটা কিন্তু আরো কমার সম্ভাবনা বেশি। কারণ ভারত সরকার কিন্তু বর্তমানে এই যে শুল্ক আরোপ করেছে, এই নানান বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন, এবং সেখানে যদি সেটি একদম উঠায় নেয়, শুল্ক যদি কমায় দেয়, তাহলে কিন্তু আমদানি প্রচুর পরিমাণে হবে। যদিও ভারতেও কিন্তু পেঁয়াজের দাম বর্তমানে অনেকটাই বৃদ্ধি। কারণ এর কারণ কি? এর কারণ ভারতে পেঁয়াজের ঘাটতি নাই, এর কারণ হলো যারা বিক্রি করেন, যারা কৃষক, তারা কিন্তু পেঁয়াজ সেল করছেন না। যে বাংলাদেশে যখন বা অন্যান্য দেশে, যেসব দেশে রপ্তানি হয়, যখন পুরোপুরি ভাবে রপ্তানি শুরু হবে, তখন পেঁয়াজের দামটা আর একটু বৃদ্ধি পাবে, সেই সময় তারা সেল করবে, যার কারণে অস্থায়ীভাবে ভারতে কিন্তু পেঁয়াজের দামটা বেড়েছে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সেই সাথে শেয়ার করবেন,
যেন অন্যান্য স্টক যারা ব্যবসায়ী আছে, যারা পেঁয়াজের ব্যবসা আছে, তারা যেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে জানতে পারে এবং তারা যেন লসের সম্মুখীন না হয়। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।